এক মহিলা বিয়ে করে বাসর ঘরে বসে আছে ঘোমটা দিয়ে। দাদি শাশুড়ি যে বলছে, ওই আমার কিন্তু পতি চাই। বলছে, দাদি শাশুড়ি আপনি আমার সময় দেবেন না, কেবল আসলাম, আপনার নাতির সাথে তো এখনো দেখাই হয়নি। ঠিক আছে, যা করবা করো, আমার কিন্তু পতি চাই। কিছুক্ষণ পরে শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। আচ্ছা মা, আপনিও লজ্জা শরম ত্যাগ করি আমাদের সময় দেবেন না। ননদ আর দেবর এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। যে কি গো, একটার পরে একটা আসে আর সব চাই চাই, আমার সে জিনিস কই। এবার ঠিক স্বামী এসেছে। স্বামী এসে বলছে, বউ আমি ঘুমিয়ে গেলাম, আমার বেবি চাই। বউ এবার ঘুমটা ফেলে দিয়ে বলছে, বংশ কি সব পাগলের, কারো নাতি চাই, কারো পতি চাই, কারো ভাতিজা চাই, আর তোমার বেবি চাই। আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? তুমি এদিকে এসে ঘুমিয়ে পড়ো, আর আমি এগুলো সবারকে দেবো কি করে? 10 মাস 10 দিন সময় লাগবে না? যেহেতু 10 মাস 10 দিন সময় লাগবে, বাসর হওয়া লাগবে, তারপরে কারো বেবি হবে, কারো ভাতিজা হবে, কারো নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কিতাবের আগে আলিফ লাম দিলেন, আমি আরবি গ্রামার যখন পড়ি এই আয়াতের সাথে মিলিয়ে দেখেছি, পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে পথ দেখাতে পারে, আর যত কিতাব আছে তাকে আল্লাহ হাদিন বলেন নাই। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, হুদাল্লিল মুসলিমিন, প্রত্যেকটা শব্দই কোরআনে আছে। আমি আলিফ লাম নিয়ে গবেষণা করে 4 প্রকার পেয়েছিলাম আরবি গ্রামারে। কেন আল্লাহ যালিকাল কিতাবের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিলেন? এই আলিফ লামের পক্ষে একটা হাদিসও পেয়েছি তিরমিজি শরীফে। এই এদিকে তাকান, এই না না না, বসুন বসুন বসুন, এখানে ওঠা যাবে না ভাই। একেবারে নিস্তব্ধ হয়ে শুনবেন। যেই কথা বলবো ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসবো, এরপরে সামনে যাব। আমি 1 ঘন্টা কথা বলবো, কিন্তু 1 ঘন্টায় যেন ক্লাসের মতো শোনা যায়। কি শুনবেন তো ইনশাআল্লাহ? আলিফ লামের যে হাদিসটা বলছিলাম, এবার শোনেন। আমার মনে হয় আপনারা শুধু শুনেই শেষ করে দেবেন না, শোনার পরে আজকেই সিদ্ধান্ত নিয়ে এক্ষুনি মেনে নেওয়ার মন বানাবেন। কি কথা বলেন না কেন? কারণ আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি, আমি অ্যাডভাইজার। আমার নিজের কথাও না, আমার বাবার কথাও না। আর ডাক্তার সাহেব আমার সারাদিন মোবাইল করছে, উনি শিখিয়েও দেয়নি। যা শিখিয়েছি, যা শিখেছি সব শিখিয়েছে আমার আল্লাহ। এদের বিপক্ষে যে হাদিসটা বলছি, আমার মনে হয় হাদিসটা বাংলাদেশের মানুষ যদি মানে, আগামীতে কোরআন সংসদে চলে যাবে। নাকি হাদিস বলবো না স্যার? বলবো মানে এটা তো বলা দরকার। খুব ভালো করে শুনবেন। কে কোন দলে আছেন, মতে আছেন, ওইটা ঘন্টা খানিকের জন্য বাদ দিয়ে দেন। মনে করবেন এই হাদিস এখনই নবী আপনার জন্য বলছে। মানিত্তাবা আল হুদা, এই যে হাদান শব্দ, হুদা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসটা আমি পেয়েছি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। বিশ্ব নবী জানিয়েছেন, মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোন মানুষ যদি হেদায়েত পাওয়ার জন্যে, পথ পাওয়ার জন্যে কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ছুটে যায়, ওর নিয়ত যতই ভালো থাক, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয়। শব্দের দিকে খেয়াল করে করে আমি যখন মিলাই, আমি চিন্তা করলাম নবীজি দল্লা শব্দ কেন দিলেন না? দল্লা ইয়াদিল্লু শব্দ যদি দিতেন, সরাসি মুজাররদ থেকে বাপটা আসলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল থেকে যখন শব্দ আসে, যেহেতু স্যার বিষয় কামেল পাস, আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল থেকে আসলে এই বাবের খাসিয়াত হচ্ছে 9টা। কওমি মাদ্রাসায় যারা ভালোভাবে পড়েন তারা বাপগুলো হয়তো দেখেছেন। এই 9টা খাসিয়াতের প্রথম খাসলত, এই খাসিয়াত হচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে। আদাল্লা ইউদিল্লু, দল্লা শব্দ হলে বাংলা অর্থ হয়তো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়েছেন, আর আদাল্লা আসলে বাংলা অর্থ দাঁড়াবে আল্লাহ নিজে আপনাকে খারাপ বানিয়েছে।
খুলনাবাসী, আমি এবার একেবারে ফাইনাল প্রশ্ন করছি, হেদায়েত দেওয়ার মালিককে? উনি যদি বলে আমি তোকে গোমরা বানাবো, হেদায়েত দেওয়ার আর কেউ আছে? নেই। কত বড় কঠিন কথা নবীজি শোনালেন। আদাল্লাহ হুল্লাহ, আল্লাহ নিজে ফাইল, এখানে নিজে কর্তা হিসাবে কাজ করছেন। বলেন আমি তোকে খারাপ বানাবো, যেখানে কোরআন নেই, যদি তুই ওখানে ভালো হওয়ার নিয়তেও থাকিস। এবার বাংলাদেশের এই ৫৬,০০০ বর্গ মাইলে আপনি হাদিসটা মিলান। এই দেশে যত পীর সাহেব আছে, আমি পীরদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু যেই দরবারে পীর নামে কলঙ্ক বসে আছে, কোরআন চলে না সেখানে, ওই দরবার যদি আপনার বাবাও তৈরি করে, আপনি ভালো হওয়ার নিয়তেও থাকলে খারাপ বানিয়ে দেবে কে? সুতরাং এরকম দরবারে যাওয়া যাবে? বলেন। ৪৮,০০০-এর উপরে দরবার এই দেশে এখন। আপনি হাতে গোনা কয়েকটা জায়গা পাবেন যেখানে কোরআনে কারিম প্রচার করা, প্রসার করা, শিক্ষা করা এবং কায়েম করা, এই ৪টা বিষয় পাওয়া যায়। আর বাকি দরবারগুলোতে অধিকাংশর বাপ দাদার নিয়ম দিয়ে চলে। আপনি কি রাগ করলেন? আপনি একটাই বলেন যে যেখানে কোরআন শেখানো হয়, কোরআন বোঝানো হয়, কোরআন প্রচার করা হয় এবং কোরআন কায়েম করার জন্য এই শিক্ষাগুলো যে দরবারে দেওয়া হয়, একটার নাম বলেন, আমি সেখানে যাব। হ্যাঁ, কোরআন শিক্ষা হয়তো আছে, কোরআন বোঝার বিষয় আছে, কোরআনে কারিম প্রচার করারও বিষয় আছে, কিন্তু ৪ নাম্বারটা আমি অধিকাংশ দরবারে পাইনি। কয়েকদিন আগে আমি চরমনায় গিয়েছিলাম, সরসিনা গিয়েছিলাম, এর আগে গিয়েছিলাম বাইতুল শরফে চট্টগ্রামে, আর এই তো ৮-৯ দিন আগে গিয়েছিলাম আটরশি। না, আমি গেছি বোঝার জন্য। এই যে সব জায়গায় কিন্তু কামিল মাদ্রাসা আছে, যে ৪টার নাম বললাম, ৪ জায়গায় কামিল মাদ্রাসা আছে। 1 থেকে মাস্টার্স পর্যন্ত তারা পড়ায়। হ্যাঁ, কোরআনের শিক্ষা তারা দেয়। কোরআন কি করে বোঝা লাগবে সেই শিক্ষাও সেখানে আছে। কোরআন প্রচার করা লাগবে সেই শিক্ষাও সেখান থেকে পাওয়া যায়। কিন্তু ৪ নাম্বার যেটা, এই পৃথিবীতে কোরআন কায়েম করা লাগবে, এই শিক্ষাটা সেখান থেকে দেওয়া হয় না। ওখান থেকে যদি এই শিক্ষাগুলো কেউ দেওয়ার জন্য একটু চেষ্টা করে, তাকে বাদ দিয়ে দেয়। কেউ যদি নেওয়ার চেষ্টা করে, তাকেও সাইদি সাহেবের মতো বের করে দেয়। সাইদি সাহেবও তো সরসিনায় পড়তেন। বলে আমরা কোনো রাজনীতিতে নেই। আপনি এই কথা যদি সজ্ঞানে বলেন, আপনি বেঈমান। কারণ নবীজি জীবনে রাজনীতি করেননি। উনি রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হলেন কি করে? আপনি বাঙালিকে হাইকোর্ট দেখান, ভণ্ডামি করার জায়গা পান না। বলেন না, আমরা একটা তন্ত্রে মন্ত্রে আছি, আমি একটা আদর্শ নিয়ে আসি। আপনার আদর্শ হওয়া লাগবে রাসূলুল্লাহর আদর্শ। যেই দরবার থেকে কোরআন শেখানো হয়, কোরআন বোঝানো হয়, কোরআন প্রচার করা হয়, কিন্তু সেখানে কোরআন কায়েমের কোনো কথা নেই, সিস্টেম নেই, ওই দরবারে যদি ভালো হওয়ার নিয়েতেও কেউ থাকে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। এখন যদি বলেন কই গোমরা হয় না, তো হয় না মানে আবার কি দেখবেন? ফরিদউদ্দিন মাসউদ একটা গোমরা আলেম না? কথা বলেন না কেন? ওর কি জ্ঞান কম আছে? কোরআনের জ্ঞান বেশ যথেষ্ট আছে, কোরআন প্রচারও করার মাধ্যম জানে, কিন্তু কোরআন কায়েমের আন্দোলনে ছিল না। যারা কায়েম করতো তাদের বিরুদ্ধে সারা জীবন ফতোয়া দিয়েছে। শাহবাগে পর্যন্ত গিয়ে সাইদি সাহেবের ফাঁসি চেয়েছে। কথা বলছেন না কেন? আরে ভাই, সাইদি সাহেব একদিকে প্রচারক ছিলেন, আর একদিকে কোরআন কায়েমের কর্মী ছিলেন। এই কথা জানার পরে কেউ যদি তাকে বের করে দেয়, গালাগালি করে, আমার রিমান্ডে 10 দিন একাধারে ওনারে মনে হয় 200 বার গালি দিয়েছে। আমারে গালি দিয়েছে হয়তো 50 বার, আর ওনার নাম ধরে গালি দিয়েছে 200 বার। যে উনি তো এত ভালো মানুষ, কোন কারণে উনি এই রাজনীতিতে আসলো? আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো, ওই শয়তান অফিসারগুলো ও নবীজিকে ওই কথা বলতো। এর ভেতরে আপনার খুলনার এক অফিসার ছিল, যে কি বলে, ফুলতলার শেখ ইমরান হোসেন, ওই যে আকরাম চেয়ারম্যানের ছেলে। আর কি বলা লাগবে? অনেক মাঝে মাঝে বলতো যে সাইদি সাহেব ভালো মানুষ, ঠিক আছে, তো উনি রাজনীতি করবে কেন? কেন আপনার সমস্যা কি?
রাজনীতি করবে সালমান এফ রহমানের মতো দরবেশ, আর ৩৬,০০০ কোটি টাকা চুরি করবে। ঠিকই বলেছে এই লোকটা, যে মেরে খাওয়ার জন্যই তো রাজনীতি ওরা করে। ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে ওদের মেরে খাওয়া ছাড়া কি কোন ধান্দা আছে বলেন আপনি? আর যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে আপনি দেখান। মাওলানা মতিয়ার রহমান নিজামী এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মন্ত্রণালয় চালানোর পরে ৩৬ টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে। পৃথিবীর ইতিহাস এটা। এর চাইতে আর কি দেখানো লাগবে বাংলাদেশকে বলেন? এরপরও মানুষ বলে না আমরা আরো চাই, তাই আরো চাই, জায়গা মতো দেন, সব যা চাচ্ছেন তাই পাবেন। আপনারা আরো চান পাঠাবেন আপনি সালমান এফ রহমানের মতন বড় চোর। ওর মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা, আমার মনে হয় ভেতরেও সাদা। আমি ভেতরটা জানি না, আমার মনে হয় ও সাদা, কিন্তু ওর যে অন্তর পুরাটা কালো। এক কথা বলেন না কেন? আমার মাথায় দড়ি দিয়ে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় কালো টুপি লাগিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, বুকের ওপরে ওই যে সেই জ্যাকেট পরিয়ে, মাথার ওপরে ওই যে কি টুপি দেয় ওইটা দিয়ে যখন আমারে আদালতে নিয়ে যেত, আমি নিজে দেখেছি এই লোকটা আমার দিকে তাকিয়ে টিপ্পনি কাটছে। এই সালমান এফ রহমান, এই দরবেশ বাবা। আমি বের হওয়ার পরে এজলাস থেকে ও দেখলাম ওই খাস কামরায় ঢুকে ওই যে ম্যাজিস্ট্রেট ছিল, জজ ছিল, তারে কি কি যেন বলে দিল। আমার মনে হয় এই কথাই বলেছে যে মাওলানা মামুনুল হক, এ মুফতি আমির হামজা, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, এরা যেন বের না হয়। এই জন্য মামলাটা ৩০ বার তুলেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে, না একদিনও জামিন দেয়নি। অথচ এই মামলা আগস্টের ৫ তারিখের পরে শুধু তুলতে দেরি, জামিন না খারিজ করে দিয়েছে। তো জিনিস তো সবই একই ছিল, খালি হাত আগে বাঁধা ছিল, এখন একটু হাত খোলা আছে। আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকের হাত খোলা না। এই জন্য এটিএম আজহার সাহেবের রায় আজকে ২৭ তারিখ পর্যন্ত আবার পেছিয়ে গেল। এর পেছনে যারা হাত বেঁধে রেখেছেন, এই হাতগুলো আমরা চাই আবু সাইদের মতো এভাবে খুলে দেওয়া লাগবে। আর এটা হবে তখন আগামীতে যখন এই কোরআনটা সংসদে যাবে, যারা দায়িত্বে থাকবে সবার হাত থাকবে খোলা। এক কথা বলেন না কেন? হাত বাঁধা থাকলে কি হয়? এই হাত বাঁধা থাকলে কি হয় আমি তো দেখলাম এই ৩ বছর, আর হাত খোলা থাকলে কি হয় এই ১ বছরে টের পেলাম। এই জন্য আমরা চাই আগামীতে যারা আসবে, এখনো যারা আছে এদের হাত অনেকের বাঁধা। কি কথা বলছেন? প্রতিবেশী নামে একটা কলঙ্ক পেয়েছি আমরা, তামাম দুনিয়ার নিকৃষ্ট একটা প্রতিবেশী আমরা পেয়েছি। এই শয়তানদের সাথে যারা আলোচনা করে তাদেরকে ওরা মুক্ত করে দেয়। দেখেন ফাঁসির আসামি পর্যন্ত, মার্ডার মামলার আসামি সব বেরিয়ে চলে আসছে। আর একটা মাজলুম মানুষ এটিএম আজহারুল ইসলাম, তার যে সাক্ষী, এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস, কারণ ৬ কিলোমিটার দূর থেকে সাক্ষী দিয়েছে। আমার মনে হয় ওর চোখে শকুনের চোখ লাগানো ছিল, তাও তো সম্ভব না। কি আশ্চর্য সাক্ষী! আর সাক্ষীগুলো যে বানানো মিথ্যা, এটা তো আমি নিজে ভিকটিম। কারণ আমার যে ৪ জন সাক্ষী, আমার মামলা ছিল আমি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, অথচ সাতাশে কি আমি জানি না। এরপরে ওরা কিন্তু মিথ্যা সাক্ষী জোগাড় করেছিল কুষ্টিয়া ৪ জনকে। আমার মামলার যেদিন আমার রায় হবে ওই দিন ঠিক ওই ৪ জনকে নিয়ে এসেছে। আমি ওনাদেরকে জীবনে ওই দিন প্রথম দেখলাম। বললাম যে ভাই আপনি কোনোদিন আমার দেখেছেন? বলছেন না। আমার নাম শুনেছেন? বলছে হ্যাঁ শুনেছি। নাম শুনি আপনি সাক্ষী দিয়ে দিলেন যে আমি বাংলা টিমের প্রধান ছিলাম, তার সারা বাংলাদেশে। আপনি কি বাংলা টিম কিছু বোঝেন? বলছে না। না মানে আপনি কিছু বোঝেন না, আমার চেনেন না, আর আপনি সাক্ষী দিতে চলে এসেছেন? বলছে আমার যা যা বলেছে আমি তাই তাই করছি। এই ছিল দেশের অবস্থা। এটিএম আজহারুল ইসলামেরও এই অবস্থাই, কিন্তু বাঙালিকে বারবার হাইকোর্ট দেখাচ্ছে। যারা দায়িত্বে আছেন আমরা জানি পেছনে কারা রাঘব বোয়াল আছে। এই দেশে যারা রক্ত দিয়েছে তারা ইসলামপন্থী মানুষদের ছেলে মেয়েরা। এক কথা বলেন না কেন? সুতরাং আগামীতে আর কোনো হাইকোর্ট আমরা দেখতে চাই না। এই 15.5 বছরে যারাই জেলে ছিল এই রাজনৈতিক মামলায়, এই হাসিনার প্রতি হিংসার কারণে, প্রত্যেককে বিনা কারণেই ছেড়ে দেওয়া লাগবে। এদের কিসের বিচার?
বিচারপতি যেখানে পালিয়ে যায়, মামলার রায়ও পালিয়ে যায়, মামলা যারা রিমান্ডে নিয়েছিল তারা পালিয়ে গেছে, এমনকি রাষ্ট্রপতি সাবেক সেটাও পালিয়ে গেছে কালকে। তো এরপরে আবার মামলা থাকে কোন যুক্তিতে, আমি তো খুঁজে পাই না। আমাদের দেওয়ালে যদি পিঠ থেকে যায় না, তখন আর কিন্তু এই পানি পড়া, তেল পড়া, আপেল পড়ায় কাজ হবে না। গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে মনে হয় যে বাড়িতে ছিলাম, ওই বাড়িওয়ালা 2টা ছেলে আছে ওনার, আর একটা ছেলে পেটে 6 মাস ছন করে, ওইটাও ছেলে। তো লোকটার খুব আশা যেন এবার মেয়ে হয়। একটা পানির বোতল আর একটা আপেল নিয়ে বলছে, হুজুর এমনভাবে আপেল পড়ে দেন যেন এবার আমার মেয়ে হয়। আমি বললাম, আমি কি ডাউনলোড করে দেব? এটা যদি আমার হাতে থাকতো, যে আপেল পড়ে দিলে, পানি পড়ে দিলে ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়, তা আমার 3টা মেয়ে হইতো না। আমি ওই 2টার পরে বহু দোয়া করেছিলাম যে এবার যেন ছেলে হয়, তারপরে হয়নি। আমি সারাদিন দরকারে ম্যাডামরা খালি আপেল খাওয়াতাম না। সম্মানিত ভাইরা, আমরা আর হাইকোর্ট দেখতে চাই না। এই বাঙালি জাতি আগামীতে চাই এই নিরপরাধ মানুষকে সসম্মানে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়া হোক। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটা আমার রাজনীতি। যদি এটা মনে করেন যে এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা। আমি নিরপরাধ মানুষের পক্ষে কথা বলতে চাই। এই কথা বলেন না কেন? তারেক জিয়া নিরপরাধ ছিল, ছেড়ে দিয়েছেন, আমরা খুশি হয়েছি। ম্যাডাম খালেদা জিয়া নিরপরাধ ছিল, ছেড়ে দিয়েছেন, খুশি হয়েছি। আমরা চাই আজহার সাহেব নিরপরাধ, ছেড়ে দেওয়া লাগবে। কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এদিকে তাকান ভাই, আমি কোরআন থেকে শিক্ষাগুলো বের করেছি। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ইউযুনা, আজা মানে কষ্ট দেওয়া, ইউজু এটা মোজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। রব্বুল আলামিন এখানে 2টা কাল সমন্বয় করে শব্দটা বানিয়েছেন। নিশ্চয় যারা কষ্ট দিচ্ছে আল্লাহ এবং রসুলকে, এবং সামনেও দেবে না, কিছু লাগবে না। লা'আনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, লা'আনাহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি নিজে লানত করি, বরদোয়া দেই। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রাখি। 54 বছরে যেহেতু আল্লাহর বিধানটা এই জমিনে কায়েম হয়নি, আল্লাহর কষ্ট হচ্ছে না? এক কথা বলেন না কেন? জমিনের মালিক যিনি, বিধান দিয়েছেন তিনি, তার বিধান আজ পর্যন্ত এদেশে এই 54 বছরে আমরা 92% মুসলমান দাবি করার পরেও কায়েম করতে পারি নাই। আপনার কাছে, নিজের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহর কষ্ট হচ্ছে কিনা। আল্লাহ দিয়েছিলেন এইটাই পৃথিবীতে জমিনে কায়েম করার জন্য, একটা বিধান আজ পর্যন্ত কায়েম করতে পারলাম না। আমরা যেগুলো নিয়ে বাড়াবাড়ি করি, বেশি ফতোয়াবাজি করি, একটা প্রশ্নও কিন্তু আল্লাহ কবরে ওই সম্পর্কে জিজ্ঞাসা করবে না। আপনি নামাজ নিয়ে বাড়াবাড়ি করছেন, হয়তো নামাজের সিস্টেম নিয়ে, মোনাজাত নিয়ে, আমিন নিয়ে, বিভিন্ন রকম জিনিস নিয়ে আজ বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে না নেই? রোজা নিয়ে আছে, হজ নিয়েও আছে, জাকাত নিয়ে আছে, অথচ একটা বিধান সম্পর্কে এখনই মরে গেলে আমার আল্লাহ একটাও জিজ্ঞাসা করবে না। প্রথম নাম্বারে যে প্রশ্ন, সেটা কিন্তু এই রাজনীতির প্রশ্ন। যারা কোরআনের কথা শুনলে রাজনীতি মনে করেন যে হ্যাঁ এটা রাজনীতি হচ্ছে, হ্যাঁ আপনি শোনেন, এখনই মরে যান। মার রব্বুকা, তোমার রবকে। আপনি যদি বলেও ফেলতে পারেন যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা জিজ্ঞাসা করবে রব মানে কি জানো?
আমি পড়া কোরআন শরীফের রবের 19টা অর্থ পেয়েছি, সামারাইজ করে 5টা বানিয়েছি। তাফসির থেকে আমি নিজে বানাইনি, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে, সাজ্জাদ কুতুব দিয়েছেন। রব শব্দের প্রধান অর্থ হচ্ছে রব মানে সৃষ্টিকর্তা। যা কিছু সৃষ্টি সব প্রথমে করেন কে? বলেন বলেন। এই যে আসমান আর জমিন, এটা কি আল্লাহ কাউকে দেখে দেখে বানিয়েছেন? না, এটা যা বানিয়েছেন ওনার নিজের জ্ঞানে, নিজের আয়ত্তে, নিজের পরিকল্পনায়, কোনো রকমের নমুনা ছাড়া, কোনো রকমের মডেল ছাড়া ওনার মন যা বলেছে সেভাবে বানিয়েছে। এই জমিনটা সবুজ করে দিয়েছে, এটা কি আমাদের কারো কাছে জিজ্ঞাসা করে যে এইভাবে নদী দেন, এইভাবে সাগর দেন, এইভাবে সবুজ দেন? এর পরিকল্পনা পুরাটা কার? বলেন বলেন। আরে ভাই 3-4 বার আমি বলছি, এমনি না, এখানে একটা শিক্ষা আছে। তো বাংলাদেশে আমাদের দায়িত্বে যিনি ছিল এই কথাটাই সে উল্টিয়ে ফেলেছে। ফসলে বরকত হওয়ার পরে কি বলল? যে মা দুর্গা গজে ছড়িয়ে এসেছে, এই জন্য ফসলে বরকত হয়েছে। একটা কথা হইল। ফসলের বরকত সৃষ্টি করার মালিককে? দুর্গা। এ কথা যদি গোবিন্দ পরামানিক বলতো কিচ্ছু বলতাম না। একটা হাসি মানুষ, কি হাসি না? গোবিন্দ পরামানিক যদি বলতো এই দেশে যত বরকত হয় সব মা দুর্গা দেয়, আমি কিচ্ছু বলতাম না। কিন্তু যে মহিলায় কথা বললো, আপনি চিন্তা করতে পারেন 18 কোটি মুসলমানের দায়িত্বে সেই মহিলা একজন হাজি, আর সে বলছে এই যে ফসলে বরকত এগুলো মা দুর্গা গজে ছড়িয়ে এসেছিল এই কারণে। আপনি আল্লাহকে রব হিসাবে বিশ্বাসিত করেন না, কারণ রব মানে সৃষ্টিকর্তা। ফসল সৃষ্টি করেন কে? বরকত সৃষ্টি করে দেন কে? আর আপনি কোন দুর্গার দিকে নিয়ে গেলেন? কবরে যান, আল্লাহর কসম আপনি রব্বি আল্লাহ বললে টিকবে না, কারণ আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন না, বিশ্বাসও করেন না। আপনি সৃষ্টিকর্তা মানেন দুর্গাকে। কথা বোঝা গেছে? একটা একটা করে সিরিয়াল করে আপনি অর্থগুলো মিলাবেন। 2 নম্বর পেয়েছি, রব মানে আইনদাতা। রব মানে, এটা কি নামাজ রোজার প্রশ্ন? বলেন বলেন। আপনি চিন্তা করে দেখেছেন কবরের প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন? যে তোমার রবকে যেই জিজ্ঞাসা করার পরে আপনি জবাব দিতে যাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই জবাবটা ফেরেশতারা বলবে যে রব মানে আইনদাতা। তোমার যে দেশ, এই দেশে আল্লাহর কোন আইন চলতো একটু বলো। 2-1টা আইন যদি হাংসিক একটু চলেও, নারী কমিশনের নাম নিয়ে এই শয়তানরা আরো সব পাল্টিয়ে দিয়েছে। কে কি দিয়েছে শয়তান পর্যন্ত আমার মনে হয় এখন হাসতেছে যে এ কি গো, আমিও তো এত নিচে নামি নাই। ওদের 318 পৃষ্ঠা আমি পুরাটা পড়েছি। এই 7-8 দিনে পুরাটা পড়ে আমি এতটুকু পেয়েছি যে ওখানে 13টা কোরআনের আয়াত ওরা ভুল ধরেছে। আলালাহুল খালক ওয়াল আমরু, আয়াতটা ওরা পাল্টাতে চায়। ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। অথচ আল্লাহর কোরআন জানিয়েছে সূরা আরাফের 54 নম্বর আয়াতের যা মাঝের অংশে আছে, আলালাহুল খালক ওয়াল আমরু, এ পৃথিবী বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে কার? তা আপনি আয়াতটা পুরো পাল্টিয়ে দিলেন। 15.5 বছর যারা ছিল তাদেরও তো এত বড় দুঃসাহস হয়নি, সুতরাং এদেরও দুঃসাহস হইতো না। এদের পেছনে রাঘব বোয়াল কারা আছে আমরা জানি। আপনি চিন্তা করতে পারেন এই যে 26টা কোরআনের আয়াতের বিরুদ্ধে কেস দিয়েছিল ইন্ডিয়া, সেই প্রসেসে 13 কত হয়? ওরা 26টা দিয়েছে, এরা হাফ দিয়েছে। এটাও তো একটা মামলা। এরা পাল্টিয়ে ফেলতে চায় এগুলো। যতগুলো দিয়েছে সব আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে মিলিয়ে দেখলাম, সব কোরআনের বিরুদ্ধে। এই জন্য রব হিসাবে আপনি যদি বলে ফেলেন যে আমার রব আল্লাহ ছিল, আল্লাহর ফেরেশতারা মানবে না। বলবে কি বললি? একটা আইন তোর দেশে ছিল না, আর কি করে বলিস আমার রব আল্লাহ? 2 নম্বরের প্রশ্নটাও রাজনৈতিক। অমা দিন ওকা, তোমার দিন কি, জীবন ব্যবস্থা কি? দিন মানে শুধুমাত্র ধর্ম না, দিনেরও 17টা অর্থ আছে। আমি আর এই কিতাবের ভেতরে আমি লিখে রেখেছি দিনের 10টা অর্থ প্রধান। একটাও আমাদের সাথে কবরে গেছে মিলছে না। আর আপনি কথা শুনলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন, যেদিন ধরা খাবেন ওই দিন আমার কথা মনে হবে। বলছে ঠিক।
3 নাম্বারটাও রাজনৈতিক প্রশ্ন। ওমান হাজার রজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলেন ও হাজা নাবিয়না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবার ওনার জীবনটা আল্লাহর ফেরেশতারা সামনে নিয়ে আসবে। ওনার 1 থেকে 63 বছরের ভেতরে অন্তত 40 থেকে 63, এই 23 বছর মাস্ট বি আপনাকে মানায় লাগবে। কি কথা বলছেন না কেন? যারা আলেম ওলামা আছে বলেন তো, 1 থেকে 40 বছর পর্যন্ত যদি আপনি রসুলকে না মানেন কোনো অসুবিধা নেই, কিন্তু 40 থেকে 63 যেই দিন উনি নবী হয়েছিলেন ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত এই 23 বছর 1 সেকেন্ডও বাদ দিতে পারবেন না। অনেকে বলে হুজুর আমরা 13 বছর মানি, খালি মায়ের খেয়েছে আমরাও খাবো, কিন্তু বাকি যে 10 বছর উনি মায়ের দিয়েছে এইটার ভেতরে আমরা নেই, এটা রাজনীতি। কেন 13 বছর মায়ের খেয়েছে রাজনীতি মনে হয় না, আর 10 বছর মায়ের দিয়েছে রাজনীতি মনে হয়? আমার মনে হয় এই পাগলগুলোকে পাবনা ছাড়া আর কোনো জায়গায় পাঠানো যাবে না। আমার ভাইরা, আপনি রাজনীতির গন্ধ যাই খোঁজেন না কেন, 3টা প্রশ্নই কিন্তু রাজনৈতিক। আইনদাতা এই মা দিন ও কায়ের বাস্তব অর্থ হচ্ছে তোমার জীবন ব্যবস্থা কি ছিল। 3 নাম্বারে যে প্রশ্নটা রসুলকে দেখিয়ে করা হবে, এর বাংলা অর্থ হচ্ছে তোমার নেতা, তোমার আদর্শ কে ছিল। একটা আমাদের এই প্রশ্নের জবাবগুলো ঠিক নেই। ও খুলনাবাসী, যেহেতু আমার বিভাগের মানুষ আপনারা, একটু ভালোবাসি বেশি আপনাদেরকে, বারবার আহ্বান জানাই আমি একেবারে সরাসরি বাংলা ভাষায়, আসেন আমরা এই 3টা প্রশ্নের জবাব একটু ঠিক করে নেই। একটাও যেহেতু ঠিক নেই, কি নিয়ে আপনি হাঁটতেছেন কবরের দিকে? ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোন দিকে যান? ফিরে আসেন আল্লাহর এই জিকির কোরআনের দিকে। আসা যাবে না? হ্যাঁ বলেন, আসা যাবে না? যে কথা তুললাম এই জায়গা থেকে, বাংলাদেশের যে দরবারে যাবেন আমি নিষেধ করি না, কিন্তু যে দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবারে গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ নিজে। এর প্রমাণ হচ্ছে কুষ্টিয়ার লালনের মাজার, ওটাও একটা দরবার। এই খুলনা বাগেরহাট যশোর থেকে কত মানুষ যাচ্ছে তো ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু ভালো হওয়ার পরিবর্তে ওখানে আরো মানুষ খারাপ হয়। খারাপ হয় এই কারণে, কারণ ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে চলে শুধু গাঁজা। এই কথা বলছেন না কেন? আমি যতগুলো দেশ ঘুরেছি এই ছোট্ট জীবনে, বহু দেশ আল্লাহ আমাকে নিয়েছে। তাম পৃথিবীতে 257টা দেশের ভেতরে অন্তত 50টা দেশ আমি ছোট্ট এই জীবনে দেখেছি। পৃথিবীর কোনো দেশে এইভাবে একেবারে মানে এত আরামে গাঁজা খাওয়া যায় দুনিয়ায় আমি কোনো জায়গায় পাইনি। মানে পুলিশ পাহারা দিয়ে খাওয়ায়। তাহলে আপনি কি বুঝলেন এখান থেকে আজকে? কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দরবারে আজকে থেকে আর, আমি যদি ভালো হওয়ার নিয়তেও থাকি আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এ পর্যন্ত ঠিক আছে, পরেরটা বলবো। হ্যাঁ, বাংলাদেশে এখন 73টার উপরে রাজনৈতিক দল, 49টা নিবন্ধিত, বাকিগুলো আছে নিবন্ধনের বাইরে। সবচাইতে বড় অবিচার করা হয়েছে, আমাদের নিবন্ধন ছিল একটা দলের, সে নিবন্ধন পর্যন্ত জালেমরা কেড়ে নিয়েছে। 13 তারিখে একটা রায় আছে, আমরা চাই এই অবিচার যেন আর না থাকে। আমরা চাই অবিচার আর না করে আগে ওদের বৈধ জিনিস বৈধভাবে ফেরত দেন। ওদের দাড়ি পাল্লার ন্যায় ইনসাফের প্রতীক এটা ওরা কোরআন থেকে নিয়েছে। কি সাবেক আমিরে জামাত ভারপ্রাপ্ত একজন ছিলেন আব্বাস আলী খান, নাম শোনেননি? জয়পুরহাটে বাড়ি। উনি জীবিত অবস্থায় একটা বক্তব্যে শুনেছিলাম, প্রশ্ন করছে একজন যে আপনারা এত মার্কা দুনিয়ায় থাকতে দাড়ি পাল্লা নিলেন কেন? উনি বলছে আমরা নেইনি, এটা কোরআনে আছে। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ দাড়ি পাল্লা নামে একটা মার্কাই দিয়ে দিয়েছেন। রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে সমস্ত জিনিস নিয়ে, তার ভেতরে এই ন্যায় বিচার করার মানদণ্ড, এই যে মিজান যেটা বলা হয়, এই মিজান না, এটাও এক মিজান। মিজান মানে হচ্ছে সমতা। আমার খুতবার ভেতরে এই শব্দটা ছিল, ওয়াসসামা রাফাহা ওয়া ওয়াদাআল মিজান।
আল্লাহ পাক এই যে আসমান এটা সমতা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে তিনটা জিনিস দিয়ে পাঠিয়েছিলেন তার ভেতরে একটা ছিল দাড়ি পাল্লা, তার মানে মিজান। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ গ্যারান্টি দিয়ে আয়াত শুরু করলেন লাকদ। এটা যদি বাদও দেয়, যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন আপনি আমার কাছে কোরআন শরীফ নিয়ে আসেন, লাকদ বাদ দিলেও আমি অর্থ করতে পারবো। এটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য লাকদ দিয়েছেন, লাম একটা কদ একটা। আরসালনা রুসুলানা, এখান থেকে যদি আল্লাহ আয়াত শুরু করতেন অর্থ তো আপনারা না পারলেও আলেমরা আমরা পারতাম অর্থ করতে। আল্লাহ কেন লাকদ দিয়ে আরম্ভ করলেন? আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আমি যত নবী আর রাসূলকে পাঠিয়েছিলাম তিনটা জিনিস তাদের সাথে ছিল। এক নম্বরে কিতাব, কি ছিল বলেন বলেন। দুই নম্বরে তাদেরকে আমি উন্নত চরিত্র দিয়েছিলাম। তিন নম্বরে মিজান দিয়েছিলাম, ন্যায় বিচারের মানদণ্ড। আর এটা কায়েম করতে পারলেই মানুষের ভেতরে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন। লিয়াকুমান নাসু বিল কিসতি, যেন এই লামটার অর্থ যেন আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারেন এই মিজান দিয়ে। মিজান মানে আমরা সবাই বলছি দাড়ি পাল্লা। এই জন্য বাংলাদেশে 54 বছরে যেটা হয় নাই, এবার যদি সত্যিই দাড়ি পাল্লা দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি, আল্লাহর কসম এদেশে ন্যায় বিচার কোরআন বলছে প্রতিষ্ঠা হবে। আপনি কোরআনের কথা বিশ্বাস করেন না? এক কথা বলেন না কেন? তাহলে দাড়ি পাল্লায় মার্কা আমরা নিজেরা বানিয়ে নেইনি, ধানের শীষের মতো, নৌকার মতো, নাঙ্গলের মতো। এটা আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে আল্লাহ এই ন্যায় বিচারের মানদণ্ড দিয়ে পাঠিয়েছিলেন। তাহলে নবীদের আল্লাহ যা দিলেন মানদণ্ড হিসাবে যে মার্কা দিলেন, ওইটা যাদের ভেতরে পাবেন সেটা বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান। এই জন্যে ফাই না তাযহাবুন দিয়েছেন। কোথায় যাচ্ছেন দৌড়িয়ে? কোথায় পালিয়ে যাচ্ছেন? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এদিকে আসেন, আপনাকে জিকির শোনাই। আমরা তো বিভিন্ন রকমের জিকির শুনি তাহিরি ভাইয়ের কাছ থেকে। শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ও জিকির না। এই যে জিকির, এইটা কোনটা? এই জিকিরের দিকে আসতে বলছি আপনাকে। আমি আবার বলছি 49টা নিবন্ধিত দল আছে, সবচাইতে আসল যে দলটা থাকার কথা একটা 50 নাম্বার যেটা মিলবে সেটা বাংলাদেশ জামাত ইসলামী। 13 তারিখে যেন আর হাইকোর্ট আমাদেরকে না দেখান, আমরা চাই এটা ফিরিয়ে দেওয়া হোক। আপনারা চান না? বলেন। কেউ যদি না চান তাহলে কোরআনের আয়াত কি করবেন আপনি বলেন? নবীদেরকে আল্লাহ মিজান দিয়ে পাঠিয়েছিলেন, ন্যায় বিচারের মানদণ্ড এটা দাড়ি পাল্লা যেটা বলে আমরা চিনি। এই জন্য হাইকোর্টে এটা টাঙানো আছে। আপনি দেখেন হাইকোর্টে যে একটা দাড়ি পাল্লা দেওয়া আছে, ওটার সামনে লেখা, একেবারে সামনে টাঙানো। আবার দাড়ি পাল্লা দেখেছেন কোন দিকে কিন্তু একেবারে সমতা ঠিক করা আছে, এদিকে বেশি এদিকে কম না, একেবারে দুইটাই সমান্তরাল। বাংলাদেশে যারাই দায়িত্বে থাকে তারা এই দেশের 18 কোটি মানুষকে বোঝাতে চায়, ও বাংলার মানুষেরা, সারা বাংলাদেশে কোন জায়গায় যদি ন্যায় বিচার নাও পাও, অন্তত হাইকোর্টে আসলে নাই দাড়ি পাল্লা। সেই দাড়ি পাল্লা প্রতীকটাই আপনারা গায়েব করে দিয়েছেন। এটা ফিরিয়ে দেওয়া লাগবে, এটা আমাদের শেষ কথা ভাই। এবার যদি দেওয়ালে পিঠ থেকে যায় না, এর জন্য আবার আগস্টের 5 তারিখে এই দেশে অন্তত তৈরি হয়ে যাবে, তখন আর সামাল দিতে পারবেন না। এবার আসেন 73টা দলের ভেতরে সব মিলে আমি বলছি ভাই, কাউকে উদ্দেশ্য করে না, সবাইকে মিলে বলছি, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআন কায়েমের কোনো নিয়ম নীতি নেই, ওই দল যদি আমার বাবাও কায়েম করে, আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওই দলে আমি ভালো হওয়ার নিয়তেও থাকবো না। আমি যদি ওখানে ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে খারাপ বানিয়ে দেবে কে? এবারে হাদিসকে বিশ্বাস করবেন না করবেন এদিকে এসে বলেন যে না আমার কেমন লাগছে। আমি কি আমার বাবার কথা বানিয়ে বললাম? হাদিস। বাংলাদেশে আপনি 73টা দলই মিলান, যেই দলে পাবেন যে এরা কোরআন কর্মসূচি দিয়েছে কায়েম করার, ওখানে যদি না থেকে যেখানে কোরআনের কর্মসূচি নেই, মনে করছেন এটা আমার বাবা বানিয়েছে, আমার দাদা বানিয়েছে, তাই কি?
ওখানে আপনার ভালো হওয়ার নিয়ত থাকা যাবে না, তাহলে আপনাকে গোমরা বানাবে, খারাপ বানাবে কে? ওয়াজ হয়ে গেছে না? এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব না, সব বুঝে ফেলবে। তো বাংলায় বলার পরেও বলে যে আমরা বুঝি না। কি আশ্চর্য গো! নাম ধরে ধরে বলা লাগবে আপনাদের। বলেন আপনি ৭৩টা দল বাংলাদেশে এখন, ধর্মীয় এবং জেনারেল মিলে, যেই দলের কর্মসূচিতে কোরআন কায়েমের কথা লেখা আছে, ওটা যদি আমার বাবাও তৈরি করে আমি আসি, না করলেও আসি, কারণ এর নির্দেশ আল্লাহ এবং রসুলের। আর এর বাইরে যাবেন, যতই ভালো হওয়ার নিয়ত আপনার থাক, আপনাকে খারাপ বানিয়ে দেবে আল্লাহ সরাসরি নিজে। এজন্য আদাল্লাহুল্লাহ, এখানে ফাইল কর্তা আল্লাহ সরাসরি নিজে। আমার হাদিসটা পড়লে খুব ভয় হয়, বাংলাদেশে বহু মানুষকে আল্লাহ নিজে গোমরা বানিয়ে দিচ্ছে, কারণ এই হাদিস শোনার পরেও তারা ফিরতে চায় না। এক কথা বলেন না কেন? তাহলে আজকে খুলনার মানুষেরা একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া যাবে না, সেই দলে কোরআন নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওই দলে আমি আর নেই। কারা কারা পারবেন এই সিদ্ধান্ত নিতে? দেখি লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? ওই যে ওই লোক, তোলেন। তাকবীর আর লাগবে না ভাই, তাকবীর লাগবে না, এই মাহফিল হয়ে গেছে। এরপরে যদি বলেন হুজুর না আপনি কথা বলেন, আমি কি কথা বলবো? মাহফিল তো শেষ। এইটা মেনে নিলে সামনে আপনি মাওলানা মতিউর রহমান নিজামের মতো মানুষ দেখতে পাবেন। এইটা মেনে নিলে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের মতো মানুষ দেখতে পাবেন, যাদের ৪ আনা দুর্নীতি এই ৫ বছরের ভেতরে পাওয়া যায়নি। আর এগুলো বাদ দিয়ে দেখেন, আরে ভাই আমি বাংলায় বলছি, আপনার মন খারাপ হোক আর খুশি হোক ওটা আমার দেখার দরকার নেই, যেটা পেয়েছি সেটা বলছি। ৫ বছরে লোক বাড়ি বানায় ৬২০টা। কয়দিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, ড্রাইভারের বাড়ি ১২টা না, এই ৬২০টা। আপনি চিন্তা করেন স্যার, আমি ওই যে হোটেলে যেয়ে উঠলাম, নিচে একটু নেমেছি, একটু চা মা খাবো বলি, ও আল্লাহ, নিচে নেমে দেখে ২ শয়তান বসে চা খাচ্ছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আপনি আগেই পালালেন কেন? আপনার না ৬২০টা বাড়ি, ওই চট্টগ্রামে বাড়ি ওইটা। আপনি তো আমার মনে হয় এই ৯ মাস যদি থাকতো আরো ২০০ বাড়ি বানাতো। আপনাদের অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেবের বাড়ি বাংলাদেশে কয়টা? এক বাড়ি থাকার সময় পায় না। আর ওই শয়তানরা ৬২০টা বাড়ি বানিয়েছে গো আল্লাহ। একে জিবরাইলের সাথে লাইন ছিল এদের। আগামীতে এরকম সুযোগ আর কেউ যেন না পায়। অনেকে এই সুযোগ নেওয়ার জন্য বিভিন্ন রকমের ধান্দা খুলতেছে। তারা কিচ্ছু চায় না। কি চান? নির্বাচন চাই। আরে ভাই, নির্বাচন তো আমরাও চাই। সংস্কার না করলে নির্বাচন দিলে ওই আগে যা ছিল দিনের ভোট রাতে, ওইটাই হবে আবার। আর ওইটা হলে কি হবে? আমি যে আয়াত পড়েছিলাম এইটা হবে। কি হবে? রাফা'না লাকা যিকরাক, এর পরের আয়াতে আছে, ভালো করে শুনবেন, আশার একটা সঞ্চার পাবেন। নাকি বলবো না? ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। আল্লাহ পাক বলেন অবশ্যই কষ্টের সাথে সুখ। আল্লাহ কিন্তু কষ্টের পরে বলেন নাই, কষ্টের সাথে। এই জন্যে উসরুন এ শব্দের আগে আল্লাহ মা দিয়েছেন, এর সামনে আল্লাহ আলিফ লাম লাগিয়ে দিয়েছেন। একটু ভালো করে খেয়াল করেন, আলেম যারা আছেন তাদেরকে বলছে আল্লাহ কেন কষ্টের সাথে সাথেই ইসরা দিলেন সুখ, কিন্তু সুখের আগে আলিফ লাম আল্লাহ দেয়নি? দিয়েছে? আলেম যারা আছেন কোনোদিন এভাবে আপনি ভাবেননি? আমি যতগুলো তাফসির মিলিয়েছিলাম আমিও পাইনি। পরবর্তীতে জনাব এটিএম আজহারুল ইসলাম জেলখানার ভেতরে আমার একটা বই পড়তে দিয়েছিল, ঋণ এবং ঋণের পরে শব্দটা আমার মনে আসছে না, এরকম একটা বই ওনাটা পড়লাম, পড়ে এই বিষয়টা ওই দিন আমি ক্লিয়ার হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মা দেওয়ার আগে কেন আলিফ লাম দিয়েছেন? মার পরে পরে আলিফ লাম দিয়ে কষ্টটাকে আল্লাহ মারেফা নির্দিষ্ট করে দিলেন। কিন্তু ইসরা
এই যে সুখের কথা বলতে গিয়ে আমার আল্লাহ কিন্তু আর আলিফ লাম দেয়নি। মুফাসসিরিন ইকরাম বিশেষ করে ফি জিলালিল কোরআনের সাইয়্যিদ কুতুব জানাতে চেয়েছেন, দুনিয়ার ময়দানে কেউ যদি একটা কষ্ট সহ্য করে তিনটা কারণে, কয়টা? আপনি যদি তিনটা কারণে একটা কষ্ট সহ্য করে থাকেন দুনিয়ায়, মাস্ট বি আপনার জীবনে আমার আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা সুখ শান্তি একেবারে সাথে সাথে রেডি করে রেখেছেন। আমি আবার বলছি, কারণ আল্লাহ নিজে আবার বলেছেন ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই কষ্টের সাথে সাথে সুখ। একবার বললেই তো হয়ে যেত, আল্লাহ রিপিট করলেন কেন? এবার আসেন আমরা মূল কথায় যাচ্ছি। পৃথিবীতে আমরা যারা কষ্ট সহ্য করছি, আমি আবার বলছি এদিকে তাকান, একটা কষ্ট যদি দুনিয়ায় কেউ সহ্য করে তিনটা কারণে, কয়টা? আরো জোরে বলেন। আপনি কষ্ট পেলেই হবে না, এই তিনটা কারণে কষ্ট করা লাগবে। এই তিনটা কারণের যে কোনো এক কারণে যদি দুনিয়ায় আপনি কষ্ট পান, আল্লাহ পাক বলেন মাস্ট বি, এই জন্য ইন্না লাগিয়েছেন। এরপরে মার পরে পরে আমার আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, কষ্ট তোর হবে একটা, কিন্তু ইসরার আগে আলিফ লাম না, এটা অনির্দিষ্ট, এটা না কেরা। তোর জন্যে কমপক্ষে 10 থেকে 70টা শান্তি, সুখ, স্বস্তি, নিরাপত্তা, কল্যাণ। এখানে প্রায় 33টা অর্থ আছে। এগুলো তোর সাথে আমি একটার পরে একটা রেডি করে রেখেছি, দেবই দেবই। এ গ্যারান্টি কার? বলেন বলেন। কোনো চিন্তা নেই, কোনো হতাশা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আয়াতটা পড়ার পরে এই আলিফ লামটা নিয়ে বেশি বেশি ভাবি। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু, হীনমন্য হবা না, ভেঙ্গে পড়বা না, নিজেকে ছোট মনে করবা না। ওয়ালা তাহজানু, চিন্তাও করবা না। কি ওয়া আনতুম, তোমরাই, আ'লাউনা, এখানে শব্দ কিন্তু আরবি গ্রামার দিয়ে যদি আপনি বানিয়ে নেন তাহলে আয়াতটা ভুল। কি কথা বুঝতেছেন? আয়াত কিন্তু এখানে ঠিক হচ্ছে না, ওয়া আনতুম আ'লাউনা হবে। এর আগে আলিফ লাম দেওয়া ঠিক হয়নি। কারণ মারেফা যদি হয়, মুবতাদা মারেফা হলে খবর সব সময় নাকেরা হয়। এখানে আমার আল্লাহ আলিফ লাম দিয়ে খবরটাকেও নাকেরা বানিয়ে দিয়েছেন। আল্লাহ জানাতে চেয়েছেন এখানে, আপনি এটা বালাগাত মান্তিকের ভেতরে পাবেন, খবর যদি কোনো সময় মারেফা হয়ে যায় তাহলে ইফিদুল হাসরা, হাসরের ফায়দা দেবে, বাংলা অর্থ দাঁড়াবে হবে, শেষে হস্যাই লাগাতে হবে, নাই তো অর্থ মিলবে না। আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, নিজেকে হীনমন্যতায় ভোগাবে না, কষ্ট পাবে না, কোনো দুঃখ পাবে না, কোনো ভয়ও পাবে না, তোমরাই বিজয়ী হবেই। এই গ্যারান্টি কার? বলেন বলেন। তোমাদের জীবনে সুখ আসবেই, শান্তি আসবেই, কল্যাণ আসবেই, স্বস্তি, নিরাপত্তা আমি আল্লাহ দেবই। শেষে হস্যাই। এই জন্য ইন্না মা আলিফ লাম ইসর, কিন্তু উসর, কিন্তু ইসরর আগে আর নেই। ভালো করে বসেন। দুনিয়াতে আপনি যদি সত্যিই কষ্ট পেয়ে থাকেন, একটা, আবার বলছি, একটা কষ্টের সাথে সাথে সুখ পাবেন, শান্তি পাবেন কমপক্ষে 10টা, আর উর্ধে গেলে 70টা। এবার আপনি মিলান, আপনার কষ্ট যদি হয় আল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় রাসূলুল্লাহর জন্যে, আপনার কষ্ট যদি হয় মানবতার জন্যে, এই তিনটা কারণে কষ্ট পেলে মাস্ট বি আপনার পেছনে সুখ আল্লাহ একেবারে ধাবমান করে রেখেছেন। কষ্ট পেলেই তার সাথে সাথে শান্তি, সুখ আল্লাহ একটার পর একটা দেবে। কয়টা কারণে? বলেন 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 বলেন। আল্লাহর জন্য পাওয়া লাগবে কষ্টটা, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। এর বাইরে যদি কেউ কষ্ট পায় তার সাথে আল্লাহ সুখ দেবে, কথা আমি কোরআনে পাইনি। হাসিনাও কিন্তু কষ্ট পেয়েছিল যেদিন চলে যায়, কষ্ট পায়নি? কি কম দম দেখেছেন? আবার বলছিল যে আমার কি দোষ। আমি একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে তোর এমন কোনো দোষ নেই যে তোর নেই, এমনকি সিরাজউদ্দৌলা মরে গেছে তোর কারণে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে এমন কোনো কিছু নেই যে তোর কারণে হয়নি, আবার বলে যে আমার দোষ কি। ওই দিন দেখলাম কাঁদছিল, এর আগেও আমি দেখেছি, কিন্তু কাঁদে নাই, শুধু রিয়ালিটি। এই দিন সত্যি সত্যি কেঁদেছে। তাহলে কষ্ট না পেলে কাঁদতো না। কথা বলছে না কেন? মনে ওখান থেকে এত জায়গায় মোবাইল করে বলে আমি চট করে ঢুকে পড়বো। আমার কাছে একদিন করতে পারেন না? আমার নাম্বার নেই মানে ভক্তবৃন্দ দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, ভারতে আমার কত ভক্ত, একটা নাম্বার জোগাড় করে বলতে পারেন না হামজা 3 বছর জেল খাটালাম, মাফ করে দিও, আমি আসতেছি। কিছুই বলে না। কত আশায় আছি বাবু আমারে মোবাইল করবে না। আমি আবার বলছি ভাই, কষ্ট পেলেই হবে না, কষ্ট মহিলাও পেয়েছে, কষ্টের পরে শান্তি না নেই। কিন্তু যারা 3টা কারণে কষ্ট পেয়েছেন আমি নিজে প্রমাণ। একটা কষ্ট আমি ভোগ করবো আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য। কমপক্ষে 10 থেকে 70টা সুখ শান্তি মা মানে সঙ্গে সাথে আল্লাহ জড়িয়ে রেখে দিয়েছে। আমি যা কষ্ট পেয়েছি, এক একটা যদি কষ্টের জন্য 70টা শান্তি আমার আল্লাহকে দেয়, এই দুনিয়াতে যদি 10 থেকে 70 টাকার সুখ আল্লাহ আমাকে দেয়, বলেন কত সুখ শান্তি পেতে এখনো বাকি আছে। আর আমি সুখী হব, শান্তি পাবো পরিপূর্ণ ওই দিন, যেই দিন দেখবো আল্লাহর এই কালাম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। আমরা ওই দিন পরিপূর্ণ সুখী এবং শান্তি পাবো না? বলেন বলেন। সুতরাং আমরা তো চাই এইটা কায়েম হোক। আর এটা কায়েম হবে কি করে? বাংলাদেশে 300 এমপি সামনে দাঁড়াবে, 151 জন মানুষ যদি কোরআন বুকে নিয়ে সামনে এবার সংসদে ঢুকতে পারে, ওরা সংসদের প্রথম অধিবেশনেই বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। বলবে না? এক কথা বলেন, বলবে না? যদি না বলে তারে ভোট দেবেন না। যদি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব বলে যে না আমি এর ভেতরে নেই, ওনারে ভোট দেবেন না। উনি এই কথা বলা লাগবে, কারণ আল্লাহর নির্দেশ আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তাদের প্রথম নামাজের বিল আনা লাগবে। এ নির্দেশ কার? কথা বলেন। প্রথম দিনে যদি বলেন স্পিকার যে হাত তোলেন কারা নামাজের বিল চান, এই 300 এমপির ভেতরে যদি 151 জন হাত তোলে, তার ভেতরে পরোয়ার সাহেবও একজন। কথা বলছেন না কেন? ওই দিন নামাজের বিল কায়েম হয়ে যাবে। 18 কোটি মানুষ ওর পরের দিন থেকে নামাজ আরম্ভ করবে। আপনি হয়তো পরোয়ার সাহেবকে ভোট দিয়েছিলেন মাত্র একটা, ওর পর দিন থেকে 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয়, প্রতিদিন ওই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ লিখতেই থাকবে। যদি কারো বিশ্বাস না হয়, সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত আপনি নিয়ে আসেন। কোন তাফসীর নিয়ে আসবেন? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, সাহায্য করে, রায় দেয়, ভোট দেয়, সিদ্ধান্ত জানায়, সহযোগিতা করে, ও ভালো কাজ করে যা পাবে আপনি শুধু রায় দিয়ে তাই পাবেন। আমি তো আর বানিয়ে বলছি না, দেখে দেখে বলছি। অন্য কাউকে আপনি দেন, এই যে খুলনায় একজন ছিল না কি জানা হিন্দু, নারায়ণ চন্দ্র, ওনারে যদি দেন, উনি তো কোরআন বুকে নিয়ে বলবে মাননীয় স্পিকার, বলবে ডমরিয়ায়। এর পাশের থানায়ও ছিল আর একজন কি জানো সাধন, কি একটা হিন্দু মন্ত্রী ছিল মনিরামপুরে, স্বপন ভট্টাচার্য। এনারা কোরআন বুকে নিয়েছে বলবে? বলেন। এখন যদি বলেন না স্বপন না, এই নারায়ণ না, আরো অনেক কিছু আছে তাদের দেব, তারা যদি হ্যাঁ বলে যে আমি কোরআন বুকে নিয়ে প্রবেশ করে নামাজের বিল আনবো, আপনি তাকে দেবেন। কিন্তু মুনাফিকি করবে যে, এটা আমরা 54 বছরে অনেকের জীবনে দেখেছি। কি দেখি নাই? অনেক মানুষ এই 54 বছরে কথা দিয়ে কথা রাখে নাই। নাকি আমি বানিয়ে বললাম? এই যারা কথা দিয়ে কথা রাখে না, এরকম মানুষই সংস্কার ছাড়া নির্বাচন চায়। যারা কথা দিয়ে কথা রাখতে পারবে না, তারাই দেখবেন সংস্কার ছাড়া নির্বাচন চায়। আমি জানি তো আপনি রাখতে পারবেন না, ভেতরে তো আপনাদের সাথে আমি ছিলাম। বহু মানুষ এরকম খালি এই ব্যবসা বাণিজ্য করার জন্য এই দলে নাম লিখিয়েছে। ওর আসল কাজই শুধু এইটা, তাছাড়া কোনো কর্মজীবন নেই। এ স্যারের একটা কর্মজীবন আছে আলাদা,
উনি যদি এখন রাজনীতি করে উনি মেরে খাবে না, কিন্তু আপনার কি কর্মজীবন কি? আপনার কিচ্ছু নেই, কর্মজীবন কি? ছেলে রাজনীতি করে, এই একটা কথা হইল। আর যারা দায়িত্বে আছেন একেবারে কিয়ামত পর্যন্ত থাকবেন, আমরা এটাও চাই না। আমরা খুব দ্রুত চাচ্ছি আপনারা সংস্কার তাড়াতাড়ি করে ফেলেন। এতদিন লাগার কথা না, 10 মাস 10 দিন লাগে একটা ছেলে মেয়ে হতে, 9 দিন 9 মাস 3 দিন পার হয়ে গেল, আর বেশি দিন তো নেই। এক কথা বলছেন না কেন?